নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। এটা আমার নতুন চ্যানেল। আপনারা অবশ্যই শ্রীরূপন অ্যাস্ট্রোলজার যে চ্যানেলটি দেখেছেন, এটা শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 দিয়ে চ্যানেলটি। আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আপনারা যে চ্যানেলটির উপরে এখন এই ভিডিওটি পাবেন, এটা হচ্ছে শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 চ্যানেলের উপর ভিডিওটি পাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি 15 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। আর আজকে জাতকের একটি হাত নিয়ে আলোচনা করব। ইনি হচ্ছে বাংলাদেশ থেকে আমাদেরকে হাতটা পাঠিয়েছে। আপনাদের বিকাশের ব্যবস্থা আছে, হ্যাঁ, আপনারা অবশ্যই যারা বিকাশ বাংলাদেশ থেকে আমাদেরকে হাত দেখাতে চাইছেন, আমাদের বিকাশের ব্যবস্থা আছে। আপনারা বিকাশ টু বিকাশ পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট ডিটেলস আমরা সব হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলসে সব বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে? যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশের টাকা থেকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট হবে বলে আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ করবেন, সব ডিটেলসে বলে দেবো। ঠিক আছে? তো চলুন ভিডিওটি সবার আগে শুরু করি। দেখুন, জাতকের জাতকের হাতটি গঠন সব ঠিকঠাক আছে। তবে জাতকের যে হাতের যে স্কিনটা, মানে হাতের যে আঙুল বলেন, চামড়া বলেন, কোথাও যেন একটা কুচকানো একটা ভাব। ঠিক আছে? কোথাও যেন একটা কুচকানো ভাব দেখতে পাচ্ছি। একটু চামড়াটা একটু মোটা। এই ধরনের মানুষদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদের মন খুব উদার বড় হলেও কঠোর পরিশ্রমী হয়ে থাকে। এবং কঠোর পরিশ্রম প্রবৃত্তি করা, মানে কঠোর পরিশ্রম করার মানসিকতা তাদের মধ্যে বেশি গ্রো করে। এটা একটা নেগেটিভ দিক। তবে জাতকের আমরা লক্ষ্য করে দেখব, এখানে স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা, দুটো রেখাই শনির আড়াআড়ি রেখা হিসেবে চিহ্নিত করব। হাতে দেখুন রবি রেখা পরিষ্কার, দারুণ রবি রেখা কিন্তু একটা রেখা কেটে দিয়েছে। এবং রবি রেখাকে কেন্দ্র করে দেখুন একাধিক রেখা এরকমভাবে উঠে গেছে। ঠিক আছে, সাইড ইনকাম থেকেও এটা একটা ত্রিশূলের মতো সাইন, এটা খুব ভালো সাইন। দেখুন, জাতক যথেষ্ট চালাক চতুর প্রকৃতির, এটাও বুঝতে পারছি। জাতকের প্রশ্ন আছে শরীর স্বাস্থ্য কেমন যাবে, এবং মা বাবার সাথে কেমন সম্পর্ক থাকবে, ছোটো ভাইয়ের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, কোনো ফ্যামিলি বিবাদ হবে কি না, এগুলো প্রশ্ন। আমরা অবশ্যই সব প্রশ্ন উত্তর দেবো। দেখুন, জাতকের যে প্রথম হচ্ছে এই ধরনের কঠোর যাদের হাত থাকে না, মানে একটু মোটা স্কিন, তারা কিন্তু মনের দিক দিয়ে ভীষণ ভালো প্রকৃতির মানুষ হয়। অবশ্যই তারা মনের দিক দিয়ে ভীষণ ভালো প্রকৃতির মানুষ হয় বলে কিন্তু এদের জীবনে অনেক সময় তাদেরকে সমস্যা চলে আসে। তাদেরকে কি করতে হয়, তাদেরকে বেশি দিতে হয়, মানে অন্যজনকে হয়তো উদারতাই হয়তো বেশি দিয়ে দিতে হয়। দেখবেন অনেক সময় মনে করে যে কঠোর হাত এরা কিন্তু বেশি, হয়তো দেখবেন যত নরম হাত বা একটু সফট হাত তারা কিন্তু বেশি, মানে হয় না, মানে তারা বেশি দুষ্টু হয়। মানে তারা কিন্তু বেশি স্বার্থপর হয়, আত্মকেন্দ্রিক হয়, নিজেরটা বুঝে নেয়। ঠিক আছে, লিগালি আইন জটিলতা বেশি তারা ফেলে। আর যাদের স্কিন দেখবেন মোটা, তারা কিন্তু নর্মালি দেখা যায় তারা কিন্তু মানে তারা শক্তিশালী হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে তারা ভীষণ নরম প্রকৃতির হয়। তার জন্য তাদের হয়তো একটু প্রতারণার শিকার হতে পারে, ফ্যামিলি থেকে, মা বাবা থেকে, এবং ছোট ভাই থেকেও প্রতারণার শিকার হতে পারে। মানে ফ্যামিলিতে আপনার যেসব রিলেটিভ আছে সেখান থেকে একটু সমস্যা কিন্তু আপনার হাতে হতে পারে। তার জন্য আপনি কি হলো, আপনি আপনারটা বুঝে নেবেন, তাদেরটা বুঝে দেবেন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন যে আপনাকে একটু আত্মকেন্দ্রিক হতে হবে। হ্যাঁ, মানে নিজে একটু বুঝতে হবে। আর সবার ভালো অবশ্যই করবেন, তবে একটু নিজেরটা আপনাকে একটু বুঝে নিতে হবে এর মধ্যে থেকে। আপনার সেকেন্ড প্রশ্ন ছিল বিবাহিত জীবনটা আপনার কেমন যাবে। দেখুন, বিবাহিত রেখাকে দেখতে গেলে আমাদের এই রেখা দেখতে হয়। তবে আমরা বিবাহ রেখা দেখার জন্য দেখব। দেখুন, এইখানে যেটা বলতে হয়, তথাগতভাবে বলতে হয়, দেখুন বিবাহ রেখা, এখান থেকে রেখা উঠে এই রেখাটা বিবাহ রেখা হিসেবে আমরা দেখবো না। এটা লাইফে অ্যাফেয়ার্স বা সম্পর্ক বা কোনো একটা ছোটোখাটো কোনো পছন্দ প্রেমকে বোঝায়। তবে এইটা বিবাহ রেখা, আপনার মেন বিবাহ রেখা। দেখুন, বিবাহ রেখাতে একটা দুটো রেখা কেটে দিয়েছে, হ্যাঁ, এবং বিবাহ রেখা কেটে উপর দিকে চলে যাচ্ছে। এটা কখনোই ভালো ইন্ডিকেশন করে না। ঠিক আছে, এটা ভালো কখনো ইন্ডিকেশন নয়, কারণ বিবাহ রেখার উপরে কোনো এরকম ধরনের দাগ আমরা অলওয়েজ খারাপ বলি। তবে বিবাহ রেখা ঊর্ধ্বগামীর দিকে চলে গেছে, এটা কোনো সেকেন্ড ম্যারিটাল অ্যাফেয়ার্স বলে না। তবে বোঝায় যে আপনার দাম্পত্য জীবনে একটু ডিস্টার্ব মেবি হতে পারে, কারণ এটা একটা ব্যাপার। তবে আপনার ওয়াইফের জন্মকুষ্টি অবশ্যই বিচার করাবেন, কারণ এখান থেকে একটা প্রবলেম আমরা পেয়েছি। সন্তানের ক্ষেত্রে পুত্র সন্তান এবং কন্যা সন্তানের যোগ লক্ষ্য করছি। দুটো বা তিনটে সন্তানের আমি এখানে পেয়েছি, মানে ইঙ্গিত পেয়েছি। তবে এই প্রশ্নের উত্তরটা আপনি সন্তান কি হবে না হবে, এটা আপনার ওয়াইফের দুটো হাত দেখে বিচার করলে সব থেকে ভালো হয়। বুঝতে পেরেছেন ভাই? এটা আপনি যেভাবে পে করেছেন
সেম সিস্টেমে পে করে আপনার ওয়াইফের হাতের বিচারটা করে নিতে পারবেন, সেম সিস্টেম, ঠিক আছে, আলাদা কিছু নয়। তবে এই জাতকের দেখো হাতে কিন্তু এই জায়গাটা বিবাহ রেখা কিন্তু কোনোভাবে নিচের দিকে নেমে যায়নি, নিচের দিকে নেমে যায়নি, তার ডিভোর্সের সম্ভাবনা নেই। তবে এরকম রেখা কিন্তু ভালো নয়, বিবাহ রেখাকে ছেদ করে দেওয়া কোনো রেখা, এটা দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা বা একটু অস্থিরতাকে বোঝায়, কারণ এরকম কেটে যাওয়া এটা ভালো ইঙ্গিত নয়। তাছাড়া আমরা ডানহাতি দেখছি এটা। এছাড়া জাতকের এই মঙ্গলের ক্ষেত্রে দেখুন অনেক রেখা, মঙ্গলে বেশি রেখা থাকা, এটা কিন্তু ভালো ইঙ্গিত নয়, আইনি জটিলতা বা ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবৃত্তি লক্ষ্য করা যায়। তাই আমরা হাতের অন্যান্য বাম হাত, আমরা এই হাতটা দেখব, সেই হাত থেকেও দেখব, ঠিক আছে। হাতের স্কিন কিন্তু মোটা, অনেক সময় জিম করলে বা একটু কঠোর পরিশ্রম করলে, শক্তিশালী কোনো কাজ করলে এরকম কিন্তু হয়। যাই হোক, আমরা যেটা বলছিলাম, তাহলে আমরা হাতের একাধিক জাতক যেহেতু জন্ম তারিখ দিতে পারেননি, সেহেতু আমরা হাত দেখেই অ্যানালাইসটা করব। যারা অবশ্যই এই ভিডিওতে আমরা আপনার প্রশ্ন সবুত্তর দেবই, তার বাইরেও যা নতুন প্রশ্ন তৈরি হবে, এই কথা বলার সময়সীমা থাকবে 7 দিন, মানে ভিডিও পাওয়ার পর 7 দিন সময় থাকবে আপনার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 7 দিন সময় থাকবে, আপনি ফোন করবেন, আপনার যা প্রশ্ন আছে সেগুলো আমরা অবশ্যই উত্তর দেবো, তাই না? হাতে বাম হাত থেকে ডান হাতটাই দেখি, কারণ যে হাতে বেশি ফলবে, মেয়েরা অবশ্যই ডান হাতটা দেখবেন, আর পুরুষরা মেয়েরা বাম হাতটা দেখবেন, পুরুষরা ডান হাত দেখবেন। হ্যাঁ, দেখুন এইখান থেকে একটা রেখা গেছে, এই রেখাটাকে রাহু রেখা হিসেবে আমরা চিহ্নিত করব। এই রেখাটা রাহু রেখা, এটা কিন্তু জীবন রেখাকে ছেদ করছে, এটা একটা প্রথম বয়সে অল্প বয়সে সমস্যা, এবং এখান থেকে দেখুন একাধিক রেখা রাহু রেখাকে হৃদয় রেখাকে ছেদ করছে। এবং এইটা কিন্তু আমরা কোনোভাবে যদি হৃদয় রেখাতে এইখান থেকে কোনো রেখা হৃদয় রেখাতে ছেদ করে, তাহলে দাম্পত্য জীবনে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই এটা কেন হবে? কোনো মাঙ্গলিক যোগ থাকলে হয়, আপনি জন্মতারিখ ঠিক নেই যেহেতু, সেই জন্মগোষ্ঠী বিচার করছি না। আর আপনার চন্দ্র থেকে ভাগ্য উদয় হচ্ছে, আপনাকে সবাই পছন্দ করবে, আপনার চলন ধরন আচার আচরণ অনেকেই পছন্দ করবেন, আপনার আচার ব্যবহার ভীষণ সন্তোষজনক। আর জাতক খুব সাহসী প্রকৃতির মানুষ, দেখতে পাচ্ছ কত সাহসী মানুষ। কিন্তু হাতটা কুঁচকে যাচ্ছে এবং জীবন যেন থেমে যাচ্ছে। এখান থেকে প্রাপ্তি দেখুন, এখান থেকে একটা লটারি প্রাপ্তি বা হঠাৎ ধন প্রাপ্তির ইন্ডিকেট করছে। এখানেও দেখুন শিবের একটা ডুমরু বলা হয়, ডামরু সিম্বল বলা হয়, বা এরকম সিম্বল খুব ভালো সাইন হিসাবে, এগুলো কেতুর ক্ষেত্রে খুবই ভালো সাইন হিসেবে ধরা হয়। এটাও কিন্তু ধন প্রাপ্তির সিম্বল হিসেবে ধরা হয়। আমরা এত কিছু বুঝবো না, এরকম ট্রায়াঙ্গেল সব অলওয়েজ ভালো, কারণ 3টে রেখা নিয়ে তৈরি হয়, বুঝতে পেরেছেন? যাই হোক, আর আমরা দেখব হাতের, দেখুন জাতকের ডিজায়ার, স্বপ্ন অনেক ডিজায়ার জাতকের থাকবে, এটাকেও ডিজায়ার রেখা বলা হয়। এবং জাতকের আয়ু রেখা কত হতে পারে, আয়ু কিন্তু একেবারে ঘুরে গেছে, মানে এটা ঘুরে যাওয়া অবশ্যই 90 ক্রস করবে আয়ু, ঠিক আছে। স্বাধীন চেতা, এখান থেকে একটা গ্যাপ তৈরি হয়েছে, লক্ষ্য করে দেখতে পাবেন, স্বাধীন চেতা থাকতে ভালোবাসেন, একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা এইরকম একটা সাইন তৈরি হয়েছে। এই সাইনটা কিন্তু খুব হঠাৎ ধন প্রাপ্তির ইন্ডিকেট করে। আপনি ছোটো জায়গায় ইনভেস্ট করে বিনিয়োগ করেও আপনি প্রচুর টাকা ধনপতি হতে পারবেন। লক্ষ্য করে দিচ্ছেন, এই যে চতুর্ভুজ, এটাও কিন্তু রাজযোগ হিসেবে ধরা হয়। হাতে চতুর্ভুজ রাজযোগ হিসেবে ধরা হয়। কেন রাজযোগ বলবো আমরা? দেখুন হাতে এই যে চতুর্ভুজ, এটা রাজযোগ হিসেবে ধরা হয়। তা রাজার কি কোনো কষ্ট হয় না? রাজার কি কোনো প্রবলেম হয় না? সব সময় হয়, রাজার কষ্ট সবারই হতে পারে, রাজার কষ্ট বেশি, রাজার কষ্ট বেশি হয়, তাদেরকে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট বেশি করতে হয়। আপনি যখনই ভাই কোনো ডিসিশন নেবেন, আপনার প্রাপ্যটা বুঝে নেবেন, যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেবেন। হৃদয় রেখাতে খুব সুন্দর একটা ত্রিশূল তৈরি হয়েছে ওনার, এইভাবে একদম ভালো মনে জাতক। যে আমি আপনাকে একটা পরামর্শ দেব, দেখুন আপনার ভাই দাদা যেই যা পাবে আপনি তাকে বুঝিয়ে দেবেন, আর আপনি যেটা পাবেন সেটা বুঝে নেবেন না, এটা কেমন করে হয়? আপনাকে প্রথম নিজেরটা বুঝে নিতে হবে। দুনিয়াতে সুখী থাকার একটা মন্ত্র হচ্ছে, সব কাজে হ্যাঁ বলা যাবে না, সব সময় নিজেকে, মানে সব সময়, অনেকে কি হয়, সর্বদা হ্যাঁ বলা নিজের জন্য ভালো নয়, জানেন? আপনি যদি বলেন সবার জন্য ভালো হওয়া নিজের জন্য ভালো নয়। কি বললাম, আবার রিপিট করি আমরা কথাটা, বলো। সবার জন্য ভালো হওয়া কিন্তু নিজের জন্য ভালো হয় না, নিজের জন্য ভালো নয়, বুঝতে পারছেন? তো আপনি সবার জন্য ভাবছেন কিন্তু নিজের জন্য ভাবছেন না, এইটা আপনাকে আগে নিজের কথা ভাবতে হবে। দেখুন নিজে ভাবুন, তাহলে হবে। আপনি এই জায়গাটা আপনার মধ্যে অ্যাডজাস্ট করার ব্যাপারটা বেশি লক্ষ্য করছি। সবারকে উদারতা, এই জায়গাটা একটু প্রবলেম হতে পারে, তবে আপনি একটু আপনার স্ত্রীর কথা শুনুন, মানুন, তিনি যে বুদ্ধি দেবেন সেগুলো শুনবেন কিন্তু। হ্যাঁ, এইটা ট্রায়াঙ্গেল খুব ভালো, এই ধরনের ট্রায়াঙ্গেল তো যত প্রাপ্তি, কিন্তু ট্রায়াঙ্গেল মানে চামড়া মোটা হতে পারে, ওই কারণে প্রবলেম হচ্ছে। আপনি একটা কাজ করবেন, হাতে প্রত্যেক দিন রাতের ঘুমানোর সময় তেল বা ভেসলিন বা কোনো ক্রিম জাতীয় কোনো জিনিস, মানে যেটা অনেকক্ষণ থাকবে, এটা লাগাবেন, ঠিক আছে। আর খুব শক্তিশালী কাজ, মানে লোহা ধরার কাজ বা হয় না খুব কঠোর কাজ, সেগুলো থেকে নিজেকে বিরত রাখবেন, এটা করুন। আর একটু প্রোটিন খাওয়া বাড়াতে পারেন, শরীর যেহেতু চামড়া কুচকে যাচ্ছে। সুগারটা খাবেন না, মানে চিনি মিষ্টি বা
কার্বোহাইড্রেট খাবার, বিশেষ করে সাদা যেগুলো আটা ময়দা, এগুলো থেকে একটু নিজেকে দূরে নিয়ে যান, কারণ হেলদি স্বাস্থ্য জাতকের, হেলদি স্বাস্থ্য বলেই মনে হচ্ছে। হ্যাঁ, তবে আপনি একটু ক্যালোরি মানে করুন, আর একটু প্রোটিন খাবারটা বাড়ান, প্রোটিন ডিম বা মাছ মাংস এগুলো খাওয়াতে পারেন, এতে আপনার এই যে কুচকে যাওয়া ব্যাপারটা ঠিক হবে। আর একটু এক্সারসাইজ করুন, শরীরচর্চা করুন, এটা আপনার শরীরকে অবশ্যই ভালো রাখবে। সাহসী মানুষ, আপনার সন্তান কি হতে পারে এটা প্রশ্ন ছিল, এটার জন্য ওয়াইফের আপনার হাত দেখতে হবে, তবে এই উত্তরটা দেওয়া সঠিক হবে। বুঝতে পেরেছেন ভাই, মিথ্যা কথা বলি না, আমরা অ্যাস্ট্রোলজি করছি মানে আমরা ভগবান নয়। হ্যাঁ, আমরাও সাধারণ মানুষ আপনাদের মতোই। আপনাদের মানে যেহেতু 25 বছর পেশাতে কাজ করছি, সত্যি কথাগুলো বলে কাজ করি। বুঝতে পেরেছেন, এখান থেকে রেখাটা খুব সুন্দর, এই রেখাটা কিন্তু খুব জাতকের খুব ভালো একটা রেখা, খুব ভালো ইঙ্গিত, এগুলো খুব ভালো ইঙ্গিত। তবে এই জায়গাটা কেটে দিয়েছে, একবার কর্মচ্যুত হয়ে যাওয়া বা কাজ মানে একটু ভেঙে যাওয়ার একটা প্রবৃত্তি, বা আপনি নিজে থেকেই কাজ ছেড়ে দেবেন, ঠিক আছে। যাই হোক, চেষ্টা করলে জীবনে অনেকটা উন্নতি সফলতা করতে পারবেন। হাতের রেখাগুলো মোটা, এই নালির মতো রেখাগুলো, এটা একটা ভালো ফল দেয় না। তো আপনি উদার প্রকৃতির, একটু শান্ত হন, একটু মানে সবার জন্য করাটা একটু বন্ধ একটু করুন, নিজের কাজটা সময় এসেছে, এবার একটু নিজের জন্য ভাবুন, নিজের জন্য ভাবুন, নিজের জন্য ভাই 5 থেকে 10 বছর ভাবুন, একটা জায়গায় পৌঁছে যান, তারপরে সবার জন্য করবেন। যতক্ষণ না নিজেকে যোগ্য জায়গায় করছেন, ততক্ষণ যোগ্যতার মর্যাদা দেখাতে পারবেন না। বুঝতে পেরেছেন। আর এখন তো বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারবেন, বা আপনি তো তে আপনার ইন্ডিয়ান পে করলে আপনার বেটার হয়। আপনি অবশ্যই ফোন করবেন আমাকে ভাই, আপনি অবশ্যই ফোন করবেন। হ্যাঁ, আমি অবশ্যই উত্তর দেবো। খুব ভালো ইঙ্গিত, জাতকের হাত নিয়ে আমরা সব রেখা নিয়ে আলোচনা করলাম, কোনো রেখা বাদ দিলাম না। তবে যদি মাতৃস্থান, ওনার বাবা মা কেমন থাকবে সেটা একটু বলে দিতে হবে। চন্দ্র বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, এই জায়গাটা একটু চন্দ্রের চন্দ্র কেতুর জায়গা, যদি ওটা বা একটু চন্দ্র খারাপ হচ্ছে, কমিউনিকেশন স্কিল, মায়ের স্বাস্থ্য একটু প্রবলেম হবে। আর আপনার যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে বৃদ্ধা আঙুল থেকে আমরা দেখব কোনো এরকম কোনো এই জায়গাটা একাধিক রেখা হয় না, মানে চারিত্রিক জায়গাটা আপনার বেশ ভালো, ঠিক আছে। বুঝতে পেরেছেন, এটা অনেকটা লম্বা হলে একটু চারিত্রিক একটু সমস্যা থাকে, বা একটু কাম বাসনা একটু বেশি হয়, তাদের উল্টোপাল্টা পথে যাওয়ার টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। কিন্তু আপনার সব ঠিকঠাক, সবই ঠিক আছে, বুঝতে সমস্যা নেই, আপনার সমস্যা নেই ভাই। এমনি তো ওভারঅল আপনার একাধিক জায়গায় ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এগুলো কিন্তু সুফল পাচ্ছেন না। অবশ্যই উপায় বলে দেবো, আর কম খরচে আপনার কি উপায় হতে পারে সেটা ফোন করবেন, আমরা বলে দেবো। ভালো থাকুন, নতুন বিষয় নিয়ে দেখা হবে। কোনো প্রশ্ন যদি এড়িয়ে যায় অবশ্যই ফোন করবেন। সময় তো 7 দিন আছে। যারা ভিডিও দেখছেন বাংলাদেশ থেকে, দেখুন ইন্ডিয়ান রুপিতে আপনারা অবশ্যই পেমেন্ট করতে পারলে ভালো কথা, ইন্ডিয়া থেকে কাউকে থাকলে করবেন, বা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশ বিদেশ থেকে পাঠাতে পারবেন। বাংলাদেশ থেকে টাকানোর কোনো পদ্ধতি নেই, সেই জন্য আমরা বিকাশের একটা ব্যবস্থা করেছি, সেখানে আপনারা পেমেন্ট করে সুস্থভাবে ভিডিও নিতে পারবেন। যাকে ইনি বাংলাদেশি, উনি পেমেন্ট করে ভিডিও নিয়েছেন, আপনারা চাইলেও আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে।